ভোট এসে গেল, এবার ভোট দেবো, কিন্তু কাকে দেবো? এই ভিডিওটা দেখো, অ্যান্সার পেয়ে যাবে, কথা দিচ্ছি। আমার একজন ফেসবুক ফলোয়ার, তার নাম হচ্ছে সীমা দেশাই। কালকে ওর সাথে কথা হচ্ছিল, ওকে একটু ইয়ার্কি মেনে আমি বলি, তোমাকে দেখতে এত শুনতে ভালো, তা তুমি কলকাতায় এসো না, এখানে কলকাতার লোকেরা তোমায় ছাড়বে না। হিন্দিতে অ্যাকচুয়ালি কলকাতাওয়ালা ইতনি সুন্দর ছোড়েগা নেই লিখেছিলাম। আমি ভেবেছিলাম ও ব্যাপারটা সেন্স অফ হিউমারে নেবে, তার এগেস্টে ও কি লিখেছে দেখো, স্ক্রিনে দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট দেখতে তো পাচ্ছই, তাও আমি বলছি। লিখেছে, इसलिए वहां कोई भी 15-25 साल की लड़की सेफ फील नहीं करती, उस जगह की जिंदगी उनके उन्हें नरक जैसी लगती है, इसलिए सब वहां से दूर रहना पसंद करते हैं। বুঝতে পারলে? মানে ও বলতে চাইছে যে এই জন্যে ওখানকার পরিবেশে 15 থেকে 25 বছরের মেয়েরা সেফ ফিল করে না, আর ওখান থেকে সবাই দূরে থাকতে চায়। মানে আজকে আমাদের কলকাতা পশ্চিমবাংলার সম্মানটা কোথায় গিয়ে ঠেকেছে সেটা বুঝতে পারছো? যাই হোক, ও যেটা বলেছে আমি পরে ওকে বলেওছিলাম যে না, জায়গাটা অতটা খারাপ নয় যতটা তুমি ভাবছো। কিন্তু চিন্তা করো, কানপুরে বসে একটা মেয়ে, যে খুব একটা বয়সও না, একটা সামান্য মেয়ে, স্ক্রিনে ফটোটা দিয়ে দিচ্ছি দেখে নাও, সে কিনা পশ্চিমবাংলা সম্বন্ধে তার কি ধারণা তুমি দেখো। মানে আমরা আজকে কোথায় বাস করছি, মানে পশ্চিমবাংলার লোকেদের মান সম্মান কোথায় গিয়ে ঠেকলো, সেটা একবার চিন্তা করো। এই হলো ব্যাপার। এবার তোমরা চিন্তা করো কাকে ভোট দেবে, কি দেবে না দেবে, তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আমি মধ্যেখানে কোনো কথা বলবো না। কিন্তু ভোট দেওয়ার আগে এই জিনিসটা মাথার মধ্যে রেখো, যেটা বললাম।